ছবিটা দেখো, একটা রাধাকৃষ্ণর ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। কাগজটা আমি চওড়া করে নিয়েছি। প্রথমে রাধারানীর মুখটা আঁকছি। একটা ডিমের মতো অংশ এঁকে নিলাম, চুলটা করে দিলাম, বুড়ো করে দিলাম, আর চোখের জন্য দুটো দাগ টেনে নিলাম সমান মাপের। চোখগুলো যেন হয় সেজন্য সোজা দুটো লাইন টেনে নিলাম। মণিটা করে দিলাম, নাক, ঠোঁট, কপালের তিলক, কান এঁকে কানে একটা গয়না দিয়ে দিলাম। এবার কৃষ্ণের মুখটা আঁকবো, সেটাও একটা ডিমের মতো অংশ এঁকে নিচ্ছি কপালের দাগটা দিয়ে। তিলক করে দিলাম, বুড়ো করে দিলাম, চোখ দুটো যাতে একই লাইনে হয় সেই জন্য তোমরা একটা খেয়াল রাখবে। দরকার হলে একটা সোজা লাইন টেনে নেবে, দুটো লাইন টেনে নেবে। নাক করে দিলাম, ঠোঁট করে দিলাম, গলায় মালা করে দিলাম, মাথায় পাগড়ি, এখানে ময়ূরপুচ্ছ করে দিলাম। রাধারানীর মাথায় ঘোমটা করে দিলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার কালার করব। ওয়াটার কালারে আমি করেছি। ওয়াটার কালারের স্কিন কালারটা এখানে ইয়েলো কালারের সঙ্গে একটু অরেঞ্জ মিশিয়ে নিয়েছি। তোমরা অরেঞ্জ যদি থাকে তো দেবে, না হলে একটু স্কারলেট হালকা করে একটু মিশিয়ে নেবে ইয়েলো কালারের সঙ্গে, রাধারানীর গায়ের রঙটা করার জন্য। গলায় আর মুখে রঙ চাপিয়ে দিলাম। আর কৃষ্ণের গায়ে তোমরা কোবাল ব্লু, আল্ট্রামেরিন ব্লু, পুশিয়ান ব্লু জল জল করে, তবে কোবাল্ট আর আল্ট্রামেরিনের মধ্যেই লাইট লাইট করে চাপিয়ে দেবে। প্লেন ভরাট, কোনো ডিপ্লেট করার দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে আমি প্রথমে লেমন ইয়েলো, তারপরে একটু অরেঞ্জ, একটু ক্রিমসন, আর সেই তুলিতে একটু নীল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা পুরো হট করে দিলাম। এবার শ্রীকৃষ্ণের যে মাথার পাগড়িটা সেটা আমি অরেঞ্জ কালার দিয়ে হট করে দিচ্ছি, প্লেন ভরাট। এখানে পাটটা লেমন ইয়েলো দিয়ে দিলাম, বাকি গয়নাগাটিগুলো আমি লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। এখানে ব্লাউজটা আমি একটু ক্রিমসনের সঙ্গে একটু নীল মিশিয়ে পার্পল করে আমি নিচের দিকটা একটু নীল দিয়ে ডিপ করে দিলাম। এখানে ওই পার্পল কালারটাই, এটাকে ক্রিমসনটাই একটু বেশি করে দেবে, অল্প একটু নীল টাচ করলে এই কালারটা এসে যাবে। কোবাল্ট ব্লু দিয়ে দেবে। এখানে অরেঞ্জ কালার দিয়ে মালাটাকে বাঁচিয়ে অরেঞ্জ কালার দিয়ে কৃষ্ণের গায়ের বস্ত্রটা ভরাট করে দিলাম। ময়ূরপুচ্ছটা স্যাপ গ্রিন দিয়ে প্রথমে ভরাট করে দিচ্ছি। এখানে আমি ডিপ পার্পল দিয়ে ভরাট করেছি। তোমরা এই কালারও করতে পারো, কালচে ব্রাউনও করতে পারো, যেটা ভালো লাগে তোমরা করে নেবে। এখানে স্যাপ গ্রিন দিয়ে মালা একটু ডিজাইন করে দিলাম, মাঝখানে একটু লাল দিয়ে লাল ফুল করে দেব, বড় বড় মোটা মালাতে যেমন থাকে। ঠোঁটটা লাল দিয়ে ডিপ্লেট করে শেড দিয়ে দিলাম। কৃষ্ণের ঠোঁটটাও তাই, ক্রিমসনটা দিয়ে করবে।
এবার গায়ের মধ্যে আমি যে কালারটা চাপিয়েছিলাম ওই কালারটা একটু ডিপ করে একটু ব্রাউন টাচ করে নিয়ে আমি এই শেডগুলো দিয়ে দেবো। পাতলা করে রঙটা গুলে তুলি দিয়ে এরকম সমান করে ভরাট করে দেবে, তারপরে আরেকটা তুলি দিয়ে বা ওই তুলিটা ধুয়ে নিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। কৃষ্ণের গায়ে যে কালার চাপিয়েছিলাম সেটা একটু সামান্য ডিপ করে এই শেডটা দিয়ে দেবে। একটা তুলি দিয়ে দেবে আর একটা তুলি দিয়ে জল জল করে মিলিয়ে দেবে। শাড়ির ঘোমটাটার মধ্যে আমি শাড়ির কালারটা একটু ডিপ করে শেড দিয়ে দিলাম। এখানে অরেঞ্জের সঙ্গে একটু লাল মিশিয়ে আমি এই শেডটা করে দিলাম ভাঁজগুলো। মালার শেডটা আমি পার্পল কালার দিয়ে করে দিচ্ছি। চোখের মনিটার মধ্যে ব্রাউন দিয়ে অর্ধেকটা ভরাট করে দিলাম বানসাইনা দিয়ে। এবার কালো দিয়ে চোখ করে দিচ্ছি, চোখের উপরের লাইনটা, নিচের লাইনটা। এটা সরু তুলি দিয়ে করবে। মনিটা ভরাট করে একটু মাঝখানে সাদা রেখে দিলাম। আর যে পোর্শনটা ব্রাউন করেছিলাম লাইট করে সেখানে বর্ডারটা টেনে একটু দাগ দাগ দিয়ে দেবো। সরু তুলি দিয়ে একটু দাগ দাগ দিয়ে দেবে। বুড়োগুলো করে দিলাম সরু তুলি দিয়ে। চুলের মধ্যে কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। কালো আর ব্রাউন মিশিয়ে লাইট লাইট করে ভরাট করে দিচ্ছি। কৃষ্ণের মাথার চুলটাও ভরাট করে দিলাম। মানসানা দিয়ে চোখের উপরে একটু শেড দিয়ে দিলাম। এখানে নীল রং দিয়ে একটু শেড দিয়ে দিলাম। তিলকটা লাল করে দিলাম। কপালে একটা টিপ দিয়ে দিলাম। কৃষ্ণের মাথার তিলকটাও লাল করে দিলাম। এই লালটা তোমরা ক্রিমসন দিতে পারো, স্কারলেট দিতে পারো, যার যা ভালো লাগে করবে। ব্রাউন দিয়ে নাকের দাগ, থুতনির দাগ, কানের ভেতরে দাগ আর চোখের নিচে একটু দাগ দিয়ে দিলাম। এখানটাও চুল দিয়ে ভরাট করে দিলাম। শাড়ির যে পাটটা সেটা অরেঞ্জ কালারের সাথে একটু স্কারলেট মিশিয়ে আমি এই শেডটা দিয়ে দিলাম। কালার করতে গিয়ে একটু 19-20 হলে কোনো ব্যাপার নেই, কিন্তু ডিপ লাইট করে শেডটা কোন দিক থেকে কিভাবে কি দেওয়া আছে সেটা একটু মন দিয়ে তোমাদের দেখতে হবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন।
পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল।